চাকরির বিজ্ঞাপন তো আমরা প্রায়ই দেখি, তাই না? হয় আবেদন করি, না হলে স্ক্রল করে এড়িয়ে যাই। কিন্তু আচ্ছা, একটা সাধারণ চাকরির বিজ্ঞাপনের ভেতরেও যে কত কিছু লুকিয়ে থাকতে পারে, সেটা কি আমরা ভেবে দেখেছি? আজকে আমরা ঠিক সেটাই করতে যাচ্ছি। একটা সাদামাটা চাকরির বিজ্ঞাপনকে আমরা ব্যবচ্ছেদ করব আর দেখব এর ভেতর থেকে একটা চাকরি আর গোটা মার্কেটটা নিয়ে কি কি ইন্টারেস্টিং জিনিস জানা যায়। তো আমাদের আজকের তদন্তের কেন্দ্রবিন্দু হল এই পদটা, ব্র্যান্ড প্রমোটার। নামটা তো আমাদের সবারই শোনা, তাই না? কিন্তু এই নামের আড়ালে আসলে কি আছে? কি কাজ? কি স্ট্র্যাটেজি? চলুন এই বিজ্ঞাপনের গভীরে ডুব দেওয়া যাক আর এর আসল রহস্যটা বের করে আনা যাক। তো কিভাবে আমরা এগোব? দেখুন, আমাদের একটা রোড ম্যাপ আছে, 4টে স্টেপ। প্রথমে দেখব চাকরির সুযোগটা কি, তারপর লোকেশনগুলো কোথায়, এরপর জানব একজন প্রমোটারের কি কি গুণ থাকা চাই, আর সবশেষে অবশ্যই স্যালারি আর অন্যান্য সুবিধার কথা। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম ধাপ, চাকরির সুযোগ। মানে এই পদের আসল পরিচয়টা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। বিজ্ঞাপন থেকে পাওয়া আমাদের প্রথম ক্লু খুবই সহজ। মটোরোলা পশ্চিমবঙ্গে লোক নিচ্ছে, ব্যাস, সিম্পল। কিন্তু আমাদের পুরো অ্যানালাইসিসটা শুরু হচ্ছে কিন্তু এই ছোট্ট তথ্যটা দিয়েই। কিন্তু পশ্চিমবঙ্গ তো অনেক বড়, তাই না? চাকরিটা ঠিক কোন জায়গায়? চলুন এবার একটু জুম ইন করা যাক। আমাদের দ্বিতীয় ধাপ, নির্দিষ্ট লোকেশন। এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এটা কিন্তু পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কোনো ভ্যাকেন্সি নয়, না। চাকরিটা শুধুমাত্র 5টা নির্দিষ্ট রিটেল দোকানে। তার মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হলো মোটোরোলার স্ট্র্যাটেজিটা কিন্তু খুবই টার্গেটেড, খুবই স্পেসিফিক। আচ্ছা, এবার দোকানগুলোর লিস্টটা একবার দেখুন। একদিকে যেমন হলদিয়ার রিলায়েন্স ডিজিটাল বা সিটি সেন্টারের মতো বড় নাম আছে, তেমনি আবার দেখুন জয়নগর, স্যালকিয়া বা ডোমজুরের মতো জায়গার স্থানীয় দোকানও আছে, যেমন গ্রেট ইস্টার্ন ট্রেডিং বা মন্ডল এন্টারপ্রাইজ। এই যে একটা মিক্স, এটা আমাদের কি বলছে? এটা বলছে যে মটোরোলা শুধু বড় শহরের ঝাঁচকচকে আউটলেটেই ফোকাস করছে না, বরং একটু ভেতরের দিকে, মানে সেমি আরবান এলাকাতেও নিজেদের জায়গা পাকা করতে চাইছে। এই নামগুলো থেকেই কিন্তু কাজের পরিবেশটা কেমন হবে তার একটা ছবি পাওয়া যায়। তো আমরা লোকেশনটা তো জেনে গেলাম, কিন্তু এখন প্রশ্ন হলো এই কাজটার জন্য ঠিক কেমন লোক চাই? চলুন এবার আমাদের তৃতীয় ধাপে যাওয়া যাক, একজন প্রমোটারের প্রোফাইল। বিজ্ঞাপনের শর্তগুলো যদি আমরা এক জায়গায় করি, তাহলে ব্র্যান্ড প্রমোটারের একটা পরিষ্কার ছবি বেরিয়ে আসে। ইনি কিন্তু শুধু একজন সেলসম্যান নন, না, ইনি আসলে কোম্পানির একজন প্রতিনিধি, একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যার স্মার্টফোন নিয়ে ভালো টেকনিক্যাল জ্ঞান থাকতেই হবে। আসল খেলাটা কিন্তু এখানেই। এবার দেখুন, কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্সের মধ্যে কি দারুণ একটা কন্ট্রাস্ট। একদিকে এডুকেশন চেয়েছে জাস্ট 12 পাস, কিন্তু অন্যদিকে এক্সপিরিয়েন্সের লিস্টটা দেখুন খুবই স্পেসিফিক। 6 মাস থেকে 1 বছরের মোবাইল সেলস বা রিটেল সেলসের অভিজ্ঞতা, সাথে স্মার্টফোন নিয়ে জ্ঞান। এর থেকে কি বোঝা যায়? পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই কাজের জন্য সার্টিফিকেটের থেকে মাঠের অভিজ্ঞতা, মানে প্র্যাকটিক্যাল নলেজ অনেক বেশি দামি। এই লাইনটা খেয়াল করুন, এটা খুব ইম্পর্ট্যান্ট। মোবাইল বিক্রিতে অভিজ্ঞতা থাকতে হবে, অপো, ভিভো, শাওমি ইত্যাদি। ভাবুন একবার, মোটোরোলা সরাসরি তাদের কম্পিটিটরদের নাম বলে দিচ্ছে। মানে তারা এমন কাউকে খুঁজছে যে শুধু মোটোরোলার ফোন বেচতে জানে তা নয়, বরং অপ্পো, ভিভো, শাওমির ফোনগুলোর নারী নক্ষত্রও জানে। এটা কিন্তু মার্কেটে তাদের অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজির একটা বিরাট বড় প্রমাণ। তো কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্সের কথা তো অনেক হলো, কিন্তু আসল কথা, মানে টাকা পয়সার ব্যাপারটা কি? চলুন এবার আমাদের ফাইনাল রাউন্ডে যাওয়া যাক। আর আমার মনে হয় এটাই সবার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, স্যালারি আর বেনিফিটস। বিজ্ঞাপনে যা বলা আছে, এই পদের জন্য বেসিক স্যালারি হল মাসে 11,000 থেকে 15,000 টাকার মধ্যে। কিন্তু গল্পটা শুধু এই বেসিক স্যালারিতে শেষ হচ্ছে না। মোট প্যাকেজটা আসলে আরও বড়। এই বেসিকের সাথে যোগ হচ্ছে পিএফ, ইএসআইসি, ইনসেন্টিভ, মানে টার্গেট পূরণ করলে যা পাওয়া যায়। এমনকি অ্যাটেন্ডেন্স বোনাসও আছে। তার মানে সব মিলিয়ে ইন হ্যান্ড স্যালারিটা কিন্তু এই বেসিক ফিগারের থেকে বেশ খানিকটা বেশি হওয়ার চান্স আছে। তাহলে এই পুরো ব্যবচ্ছেদ থেকে আমরা কি কি শিখলাম? এক কথায় বলতে গেলে, 1. এটা একটা খুব লোকাল লেভেলের রিটেল চাকরি। 2. কম্পিটিটরদের প্রোডাক্ট সম্পর্কে জানাটা এখানে মাস্ট।
3 বইয়ের বিদ্যার থেকে ফোনের প্র্যাকটিক্যাল জ্ঞান অনেক বেশি জরুরি। আর 4 স্যালারি মানে শুধু একটা অঙ্ক নয়, এটা অনেকগুলো জিনিস মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ। শেষে একটা প্রশ্ন দিয়ে যাই, একটা কোম্পানি যখন এতটা স্পেসিফিক হয়ে এতটা স্ট্র্যাটেজিক্যালি একজন লোক খোঁজে, তখন এটা আমাদের স্মার্টফোন মার্কেটের ভেতরের লড়াইটা নিয়ে কি বলে? ব্র্যান্ডগুলোর মধ্যে যে কি পরিমাণ কম্পিটিশন চলছে, এটা কি তারই একটা ঝলক নয়? একটু ভেবে দেখবেন।